Very good morning. We are trying to start our new lessons. The lessons names are right forms of verbs, subject verb agreement, conjugation of verbs, right forms of verbs, its Bengali meaning is, ক্রিয়াপদের সঠিক রূপ, form, not from. খেয়াল করে দেখুন দুটো শব্দ, most of the students comment wrong here. এটা ভুল করে অনেকে লেখে from, সেটা একটা, আবার সঠিকটা হবে form, এটা একটা। লিখে নিন, এই হলো from, ফয়রফলা মো, from। এই from মানে হতে, এটা একটা preposition, এটা একটা preposition, from মানে হতে, আর এটা হলো form। এই form মানে শখ অথবা রূপ অথবা তালিকা, এটা হলো নাউন। আবার হলো form মানে গঠন করা যদি হয়, ভার্ব, কোনো কিছু গঠন করা, এটা হলো ভার্ব। ভার্ব কোনো কিছু গঠন করা, we must form the habit of speaking truth always and never speak but tell any lie. So form মানে গঠন করা, আবার from মানে হলো হইতে বা থেকে, আর preposition suppose, it was from me, এটা আমার হতে, হইতে থেকে চেয়ে, হইতে থেকে চেয়ে, এটা হলো পঞ্চমী তৎপুরুষ সমাস অথবা অপদান কারক। হইতে থেকে চেয়ে বাংলা ব্যাকরণে কারক, সমাস, বিভক্তি, প্রকৃতি, প্রত্যয়, উপসর্গ, সন্ধি, অনুসর্গ, এগুলো জানতে হবে। বাগধারা, বাক্য সংকোচন, এগুলো পড়তে হবে। If you don't know any Bengali grammar, you will be quite unable to talk about English grammar, right? Yes. Okay, চলুন দিচ্ছি মুছে। এখন কি লেখা হলো সেন্টেন্সটা একটু বলুন। Try to tell me the sentences what you have written down. Please try to tell me কি লিখেছেন বলে একটু শোনাবেন। কি লেখা আছে? A huge procession. Okay, a huge procession. এর সাবজেক্ট ড্যাশ ড্যাশ, ড্যাশের পরে কি আছে? Parade. এটা ব্র্যাকেটে আছে প্যারেড, P A R A D E, তাই তো? Yes sir. তারপরে কি? Through the দেখুন through the city streets ড্যাশ ড্যাশ ড্যাশ। Yes sir. তাহলে এখন সাবজেক্ট এবং ভার্বের এগ্রিমেন্ট হবে। সাবজেক্ট কোন অংশটুকু? A huge procession. What is the meaning of huge এবং what is the meaning of procession? Huge মানে বিশাল, বিশাল, আচ্ছা। আর procession মানে স্যার মিছিল। মিছিল, হ্যাঁ, আলোর মিছিল। তাহলে একটা বড় মিছিল ড্যাশ থ্রু দ্য সিটি স্ট্রিটস, একটা বড় বা প্রকাণ্ড মিছিল, একটা বিশাল মিছিল, একটা বড় আকারের একটা শোভাযাত্রা, ওইটা নগরের যে রাস্তাগুলো ছিল, সড়কগুলো ছিল, সেগুলোকে ড্যাশ। প্যারেড, ভার্বের নাম কি? প্যারেড। এই প্যারেডের বাংলা কি জানতে হবে তো? প্যারেড লিখুন, বাংলা লিখে নিন, দেখা যাচ্ছে তো? জি স্যার। প্যারেড, প্যারেড মানে হলো কুচকাওয়াজ করা। প্যারেড ইজ কুচকাওয়াজ করা, ইটস এ ভার্ব। তার মানে হলো শো অফ, শো অফ করা। শো অফ অথবা শো আপ দুটোই হয়। শো অফ অথবা শো আপ, শো অফ অথবা শো আপ, অথবা এক্সপ্রেস করা, শো ডাউন করা, অনেক কিছু বলা যেতে পারে। বড় একটা মিছিল নগরের রাস্তাগুলো, সড়কগুলোকে প্রদক্ষিণ করেছিল। তো যেহেতু প্রদক্ষিণ করেছিল, এটা একটা ভার্বের পাস্ট ফর্ম। সো আপনি কি বলবেন এখন দেখেন, মূল ভার্ব ছিল প্যারেড, তাহলে প্যারেডের আপনি পাস্ট ফর্ম করে দিব প্যারেডেড। ভেরি সিম্পল, প্যারেড, প্যারেডেড।
participle এটা ওই একই জিনিস। Parade. Parade, paraded, paraded. জি স্যার যেমন the army forces have paraded, তারা প্রদক্ষিণ করেছে, তারা কুচকাওয়াজ করেছে, কুচকাওয়াজ না কিন্তু, মানে কুচকাওয়াজ এরকম মানে কনজেস্টেড ন্যারো এটা না, কুচকাওয়াজ, কুচকা ওয়াজ দুটো দুইভাবে বলা যায়, কুচকা ওয়াজ একটা অথবা কুচকাওয়াজ একটা। ওখানে লিখে রাখছি তো যে এখানে হাড়ি পাতিল পাওয়া যায়, লিখে রাখছি এক দোকানে, তার দোকানের সামনে এখানে হাড়ি পাতিল পাওয়া যায়। তো বেটা পড়তেছে, একজন কেমন লেখাপড়া শিখছে নতুন, সে পড়তেছে এখানে হাড়ি পা তিল পা ওয়া যায়, এরকম করে পড়লে কিন্তু হবে কুচকা ওয়াজ, কুচকা ওয়াজ। ওকে, লেটস ব্যাক, পরবর্তী শব্দে যাচ্ছি, দেখি কি পাচ্ছি, কি লেখা আছে বলুন একটু প্লিজ। various government and non-government অর্গানাইজেশনস, তারপরে কি করেছিল? dash set up stop ভেরিয়াস এনজিওস, তাই তো? জি স্যার মানে আমরা বলবো যে অনেক সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান, এনজিওস, এরপরে হলো ড্যাশ, তারপরে কি আছে? set bracket set এস এ এফ ই, set s e t হ্যাঁ তাই তো বলবেন, এস ই টি, এস ই টি, এস ই টি, জি স্যার এই এস ই টি, yes sir তারপরে কি স্টল নাকি? জি স্যার up stop এই পর্যন্ত সেট আপ স্টলস। এবার দেখুন সাবজেক্টকে, ভেরিয়াস এনজিওস, NGOs অনেক রকমের এনজিও, বেসরকারি সংস্থা, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এনজিও ফুল ফর্ম কি? non-government organization আর দুই একটা নাম বলুন, বিশ্ববিখ্যাত এনজিও বাংলাদেশে আছে, বলুন। ওয়ার্ল্ড ফেমাস, নোবেল প্রাইজ প্রাপ্ত, ও আচ্ছা গ্রামীণ গ্রামীণ ব্যাংক, আবেদ খানের ওইটা, আশা ব্যাংক, আশা এই সবগুলো কিন্তু ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড এন্ড প্রোক্লেমড, বিশ্বব্যাপী সমাদৃত, ঘোষিত, নিন্দিত, কোথাও কোথাও নন্দিত। হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাসের নাম কি? নন্দিত নরকে, নন্দিত নরকে, হ্যাঁ নরকে যাও, সে কিন্তু নন্দিত হয়েছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ নন্দিত? স্যার হোয়াট ইজ দ্য মিনিং অফ নন্দিত? আশ্চর্য ছেলে। নন্দিত মানে হলো প্রেইজড, বোঝো না? প্রশংসিত, অ্যাপ্রিসিয়েটেড। আর নিন্দিত, হেটেড, অপ্রশংসনীয় অপ্রশংসনীয়, রাইট। তো নিন্দিত নরকে নয় কিন্তু, নন্দিত নরকে। নামের মধ্যে একটু কাম আছে। চলো যাই। তো এখন বলা হচ্ছে অনেক এনজিও তাদের স্টল, স্টলটা কোথায়? বুক ফেয়ার নাকি ট্রি ফেয়ার নাকি ভিলেজ ফেয়ার নাকি সায়েন্স ফেয়ার? saplings of different varieties ওকে ওকে, বুঝেছি, স্যাপলিংস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস। তুমি কি স্যাপলিংস এর মানে বোঝো? saplings স্যার চারা গাছ হ্যাঁ রাইট রাইট, একটা সিবলিংস একটা স্যাপলিংস। সিবলিংস হলো মানুষের সন্তানেরা, ভাই বোন এরকম আর কি, আর স্যাপলিংস হলো গাছের সন্তানেরা, বুঝলেন নাই? যেমন অফস্প্রিং, অফস্প্রিং মানে নবজাতক, কুত্তার বাচ্চা, বিড়ালের বাচ্চা, ছাগলের বাচ্চা, পাখির বাচ্চা, এগুলো অফস্প্রিং। আর মানুষের বাচ্চা তো বেবিজ, বুঝেন না এটা? ঠিক তদ্রূপ গাছের বাচ্চাগুলোকে বলা হয় স্যাপলিংস, আর মানুষের বাচ্চাগুলোকে বলা হয় সিবলিংস। মনে থাকবে তো, শিবলিঙ্গ না কিন্তু, বাংলাটা এরকম মনে হবে, শিবলিঙ্গ, শিবলিঙ্গ, কিন্তু সিবলিং আর স্যাপলিং। সো ডিফারেন্ট টাইপস অফ স্যাপলিংস এন্ড ডিফারেন্ট টাইপস অফ এনজিওস। বিভিন্ন রকমের বেসরকারি প্রতিষ্ঠানগুলো বিভিন্ন রকমের গাছের চারাগুলোর স্টল। হোয়াট ইজ দ্য মিনিং অফ স্টল? স্টল মানে স্যার দোকান। একদম একদম, এখানে দোকানে হবে, শোরুম হবে, আউটলেট হবে। তারা স্থাপন করেছিল। এখন ভার্ব কোনটা? সেট সেট ভার্বের বিভিন্ন ফর্ম বলুন। স্যার এটাই সেট সেট তাহলে আপনি সেট করেন, সেট আপ, তাই তো আছে। সেট আপ মানে স্থাপন করা, লিখে নিন। সেট আপ মানে স্থাপন করা, এস্টাবলিশ করা। তাহলে এটা হবে
different types of NGOs, different types of saplings, এটা তাদের স্টল গুলো স্থাপন করেছিল, সেট আপ, ওই সেট কাট পুট হিট লেট যা আছে তাই। সিম্পল, Yes, sir. নাকি ডিফিকাল্ট? Simple. ভেরি সিম্পল। কাম অন টু দ্য নেক্সট পয়েন্ট প্লিজ। কি লেখা আছে বলুন? The English dash play it here in this subcontinent. ব্র্যাকেটে কি আছে? বক্সের ভার্ব কি? Boxer verb play. প্লে। ওয়াও, প্লে, Play. PLAY। Play. তার একটু কথা শুনুন। বলা আছে দি English. ইংলিশ বলতে কি বোঝাচ্ছেন? তারপরে ব্র্যাকেটে ভার্ব আছে প্লে, তাই তো? Yes, sir. এরকম প্লে, It. ইট, হেয়ার, এই তো? Yes, sir. বাস। শব্দগুলো খেয়াল করুন। ব্র্যাকেটে আছে প্লে, প্লে মানে খেলা করা, প্লে মানে অভিনয় করা, প্লে মানে চালনা করা, প্লে মানে ভূমিকা পালন করা, অনেক কিছু আছে। দা ইংলিশের বাংলা বলুন। দা ইংলিশ, মানে ইংরেজি ইংরেজি কি? ভাষা। নেই। যদি ভাষা হতো তার আগে দি বসতো না। যেহেতু জাতি বোঝাচ্ছে তাই দি বসেছে। ও, আচ্ছা। এটা মাথায় রাখবেন, আর্টিকেলের নিয়ম লিখে রাখুন। কোন ভাষার নামের আগে দি বসে না, কিন্তু ওই ভাষাভাষীর নামের আগে দি বসে। কোন ভাষার নামের আগে দি বসে না, কিন্তু ওই ভাষাভাষী লোকের নামের আগে দি বসে। তাহলে দা ইংলিশ মানে ইংরেজ জাতি, দা ইংলিশ মানে ইংরেজ জাতি, দা ইংলিশ মিন্স ইংরেজ জাতি। হ্যাঁ, ইংরেজ জাতি কি করেছিল? এই দেখুন ইংরেজ জাতি কি করেছিল। এখানে প্লেড, খেলেছিল, ভার্বের পাস্ট ফর্ম দিয়ে দেন। The English played it here in this subcontinent. ইংরেজরা এই সাবকন্টিনেন্টে, বাংলা কি উপমহাদেশে, উপমহাদেশ কিন্তু আবার ঝামেলা আছে। একে বাংলা গ্রামারে দিলে কি হবে? উপ দিয়ে উপমহাদেশ, উপকূল, উপজেলা, উপসাগর, বোঝেন নাই? উপগ্রহ, এগুলো কোন সমাসের মধ্যে পড়বে? ইংলিশ গ্রামার পড়তে গেলে আপনাকে বাংলা গ্রামার জানতে হবে। উপ দিয়ে কোন সমাস হয়? উপ থাকলে কোন সমাস হয়? অব্যয় ভাব। উপ অথবা অভাব, অব্যয় ভাব। অভাব থাকলে অব্যয় ভাব। এটা মুখস্থ করবেন। অভাব আছে মানে অব্যয় ভাব। যেমন ভিক্ষার অভাব, কি বলবেন এক কথায়? ভিক্ষু। দুর্ভিক্ষ। ও, দুর্ভিক্ষ একদম পেমেন্ট, বোঝেন নাই? ঠিক তদ্রূপ সামীপ্য মানে কাছাকাছি। এটা কি বললাম শব্দটা? উপ কি বললাম? উপ- উপমহাদেশ উপমহাদেশ। মানে মহাদেশ না, মহাদেশের প্রায় সমান। উপমহাদেশ গ্রহের গ্রহের সদৃশ মানে প্রায় গ্রহের সমান, কিন্তু গ্রহ নয়, উপগ্রহ। উপগ্রহ। জেলার কাছাকাছি কিন্তু জেলা নয়, উপজেলা, বোঝেন নাই? কুলের সমীপে মানে কুলে পৌঁছে গেছি প্রায়, কিন্তু এখনো কুল পাইনি, উপকূল। এগুলো জানতে হবে। তাহলে ঠিক তদ্রূপ সাবকন্টিনেন্টের বাংলা কি? উপমহাদেশ। তো ইংরেজরা এই উপমহাদেশে ক্রিকেট খেলাটাকে চালু করেছিলেন, প্রথম খেলেছিলেন। এটা আজকের কথা নাকি অতীতকালের কথা? অতীতকালের কথা। তাই তো এখানে প্লেড হবে PLAYED। দা সাবকন্টিনেন্টে প্রথম খেলেছিলেন কারা? দা ইংলিশ, ইংরেজ জাতি। ক্লিয়ার? আরো কি জানলাম? যদি কোনো ইংলিশ হয়, ল্যাঙ্গুয়েজ হয়, তার আগে দি বসবে না। ল্যাঙ্গুয়েজ ওয়ালা যারা হবে, যেমন ভাষা ভাষী যারা হবে, The French. দা ফ্রেঞ্চ, রাইট, মানে ওই ফরাসিরা। Yes, sir. ক্লিয়ার? ওকে, কেমন? এটা শেষ। দেখা যাক পরেরটা কি আছে। দ্রুত বলুন, দ্রুত। Try to tell it again. A poor man was once put in a jail. তাহলে ম্যান, এই দেখেন ম্যান ওয়াজ,
এখানে ব্র্যাকেটে ভার্ব আছে পুট, তাই তো? জি স্যার। ইন A jail. আ জেল। হোয়াট ইজ দ্য মিনিং অফ জেল? মানে স্যার গরাদ। গরাদ, হ্যাঁ ঠিক আছে। যেমন পাগলা গরাদ আছে না একটা? 14 শিকের গরাদ। হ্যাঁ, পাবনাতে আছে কি গরাদ? পাগলা গরাদ। পাগলা গরাদ। সেই গরিব লোকটাকে জেলখানায় রাখা হয়েছিল। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রাইট ফর্মস অফ ভার্ব জানতে গেলে প্রথমত সেই শব্দগুলোর বাংলা মিনিং জানতে হবে। দ্য ম্যান ওয়াজ পুট। ওই পুটের তিনটে ফর্ম বলুন। Put. পুট রাইট। তাহলে এখানে পুটই হবে, যা আছে তাই হবে। যদি কোনো কিছু এরকম থাকতো, নাও থাকতো তাহলে প্রেজেন্ট। at this present moment থাকতো, তাহলে কন্টিনিউয়াস টেন্স হয়ে যেত, যে তাকে গরাদে রাখা হচ্ছে। তবে প্যাসিভ ভয়েসে হয়ে যেত, কিন্তু অ্যাক্টিভে না। রাখা হচ্ছে। হ্যাঁ, প্যাসিভ ভয়েস মানে কেউ তো আর ইচ্ছা করে যে গরাদের মধ্যে ঢোকে না। মানে কর্তা এখানে সক্রিয় না, রাইট, ইউ আর থ্যাংক ইউ ভেরি মাচ। দ্য সাবজেক্ট ইজ ইনঅ্যাক্টিভ। এখানে কাউকে রাখা হচ্ছে, সে উইলিংলি থাকছে না, এজন্য বলা হয় এটা প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েস কখন হবে? যখন কোনো সাবজেক্ট অ্যাক্টিভলি কোনো ফাংশন প্লে করবে না, তখন তার নাম প্যাসিভ ভয়েস। সাবজেক্ট প্লে করবে না, কিন্তু অবজেক্ট সেই কাজ সম্পাদন করবে। ফাইনালি ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, সো কি কি শিখলাম আজকে? আজকে স্যার শিখলাম মানে কোন ভাষার নামের আগে দিয়ে বসে না, কিন্তু ভাষাভাষীর ওকে আগে দিয়ে ওকে, নাম্বার সেকেন্ডে কি জানলাম? এরপর স্যার ওই যে ভার্ব, কয়েকটা ভার্বের একই রকম রূপ হয়, সেগুলো পুট, সেট কাট, সেট, লেট। হিট। হ্যাঁ, হিট। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি হিট হয়ে যান, সুপার হিট পারফরমেন্স করুন আপনার পরীক্ষা ইনশাআল্লাহ, সেই কামনায় আজকে আমরা এখনই শেষ করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন।